7টি গুণ দেখে আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জনপ্রতিনিধিদের যে কোয়ালিটি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, এখান থেকে খুঁজে খুঁজে আমরা 7টা বের করেছি। কয়টা? 7টা। এই 7টা গুণ যার মধ্যে আছে আপনি তাকে নির্বাচন করবেন। চলুন আমরা একটু কোরআনে যাই যে এই 7টি কোয়ালিটি কি। সূরা হজের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে ভূপৃষ্ঠে ক্ষমতা দেই, কর্তৃত্ব দেই, আমি যদি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নাম্বার আকামুস সালাত, সালাত কায়েম করবে। 2 নাম্বার আতাবুস যাকাত, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে কয়টা গুণ পেলাম? 4টা। এখন ক্ষমতা দিলে সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। এখন নিজেই যদি বেনামাজি হয়, নিজেই নামাজ পড়ে না, নিজেই কি করে না? নামাজ পড়ে না, ও কি নামাজ কায়েম করবে? কথা কয় না। যে নিজেই নামাজ পড়ে না, ও কি নামাজ প্রতিষ্ঠা করবে? তাহলে 1 নাম্বার আপনি যে কোয়ালিটি দেখবেন জনপ্রতিনিধির মধ্যে, সে নামাজি কিনা। বলেন, সে কিনা নামাজি কিনা, নামাজ পড়ে কিনা। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়া আতাবুস যাকাত, সে যাকাত আদায় করে কিনা। নামাজের সাথে যাকাতের রিলেটেড। আমরা বলি নামাজ রোজা, আসলে হবে নামাজ যাকাত, নামাজ যাকাত। এজন্য কোরআনে দেখবেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতাবুস যাকাত, যেখানে সালাত সেখানে কি যাকাত। এজন্য অনেক ফকিরা বলেছেন, অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, যারা যাকাত আদায় করবে না তাদের নামাজ কবুল হবে না। কেন বলেছেন? আল্লাহ পাক নামাজের পরেই কার কথা উল্লেখ করেছেন? যাকাতের কথা উল্লেখ করেছেন। তাহলে 2 নম্বর কোয়ালিটি হচ্ছে যাকাত আদায়কারী। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদানকারী। আপনি যেই জনপ্রতিনিধিকে নির্বাচন করার জন্য ভোট দিবেন, সেই জনপ্রতিনিধি কি হতে হবে? সৎ কাজের আদেশকারী হতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানকারী। এখন আপনি জনপ্রতিনিধি এমন একজন নির্বাচন করলেন, যাকাত দেওয়া তো দূরের কথা, রাষ্ট্রীয় সম্পদ কেমনে চুরি করবে সব ফোন দিয়ে আটে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে কিভাবে কাজ আসছে এলাকায় 100 কোটি টাকার 50 কোটি আগে থেকেই পকেটে আছে না এরকম জনপ্রতিনিধি? তো এরকম জনপ্রতিনিধি নির্বাচন করা যাবে? যাকাত যদি কোনো ব্যক্তি আদায় করে, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাকাতের কথা কেন বললেন? কোন জনপ্রতিনিধি যদি হিসেব করে 2.5% যাকাত আদায় করে, সে নিজে যখন নিজের সম্পদের যাকাত আদায় করবে, ও রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে না, ও জনগণের সম্পদ চুরি করবে না। কেন? সে তো জনগণকে দিয়ে অভ্যস্ত। যে ব্যক্তি জনগণকে দিয়ে অভ্যস্ত, সে জনগণের সম্পদ কি করবে না? চুরি করবে না। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা তো দূরের কথা, এখন সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজ যা আছে সব বাস্তবায়ন করে। এরকম নেতাদের নির্বাচন করা যাবে? খবরদার, এরকম নেতাদেরকে ভোট দেওয়া যাবে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি জনপ্রতিনিধিরা করে, তাহলে ওই সমাজে, ওই রাষ্ট্রে আইনের শাসন কায়েম হবে। 4 কোয়ালিটি দ্বারা কি হবে? সালাতের দ্বারা নৈতিক গুণাবলীতে মানুষ গুণান্বিত হবে, অনৈতিক কাজ করবে না। যাকাতের দ্বারা দারিদ্র্য বিমোচন হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দ্বারা আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন একটু চিন্তা করে দেখেন, যদি এমন একটা সমাজ হয় যেখানে মানুষ নৈতিক গুণে গুণান্বিত, দারিদ্রতা নাই, অভাব অনটন নাই, আর প্রত্যেকের জন্য ন্যায় বিচার আছে, ওই সমাজ কি সোনালী সমাজ হবে না ভাই? এজন্য কোরআনের ফর্মুলা মানলে জীবনে শান্তি আসবে নাকি আসবে না? সমাজে শান্তি আসবে নাকি আসবে না? তাহলে আমরা এখানে কয়টা গুণ পাইলাম? 4টা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইউসুফের মধ্যে পাবেন, আল্লাহু আকবার, সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাদশা প্রস্তাব দিয়েছে যে ইউসুফ, তোমার সাথে কথা বলে বুঝেছি তোমার জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা যা আছে, এক কাজ করো, তুমি আমাদের এই পার্লামেন্টের মন্ত্রিত্বের কোনো পদ তুমি গ্রহণ করো, আসনে সমাসীন হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন।
কোষাধ্যক্ষ বানাতে পারেন, রাষ্ট্রের অর্থের এই দায়িত্ব আমাকে দিতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি হাফিজ, আমানতদার। আলিম মানে হচ্ছে আমি জ্ঞানী, এ বিষয়ে আমার জ্ঞান আছে। তাহলে এই আয়াতের মধ্যে আরো কয়টা গুণ পাই? দুইটা। একটা হচ্ছে আমানতদার, আরেকটা হচ্ছে জ্ঞানী। আরেকটা হচ্ছে কি? জ্ঞানী। আমানতদারিতা নাই, সে যত বড়ই পণ্ডিত, অক্সফোর্ডের পিএইচডিধারী হোক, ওর আমানতদারিতা না থাকলে ও রাষ্ট্রের সম্পদ চুরি করবে। করবে কি করবে না? রাষ্ট্রের সম্পদ যত চুরি হয়, পাচার হয়েছে, সব কি শিক্ষিতরা করছে না অশিক্ষিতরা করছে? গত 17 বছরে 24,000 কোটি টাকা যে পাচার হলো, এছাড়া উন্নত আছেই। এগুলো কি শিক্ষিত করছে না অশিক্ষিত করছে? গ্রামের কৃষকরা করছে। যত বড় পিএইচডিধারী হোক না কেন ভাই, অক্সফোর্ডে পড়ে আসুক না কেন, যদি ওর মধ্যে আমানতদারিতা না থাকে, তাহলে রাষ্ট্রের সম্পদ ওর কাছে কিনা নিরাপদ? নিরাপদ? ব্যাংকের সম্পদ নিরাপদ? কোনোটা নিরাপদ না। আবার আমানতদারিতা আছে কিন্তু জ্ঞান নাই, ওর দ্বারা রাষ্ট্রের কল্যাণ হবে? হবে না। রাষ্ট্রের উপকার হবে না, সমাজের উপকার হবে না। এজন্য জ্ঞানীও লাগবে, জ্ঞানও লাগবে, আবার আমানতদারিতাও লাগবে। তাহলে কয়টা পাচ্ছি? 6টা। চলুন আমরা আরেকটু কোরআনে দেই, সূরা বাকারা। বনি ইসরাইল তারা যুদ্ধ করার জন্য তাদের নবীর কাছে আসছে। ও নবী, আপনি এক কাজ করেন, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দেন। তারা এসে নবীর কাছে দরখাস্ত করছে, নবী আপনি এক কাজ করেন, আমাদের জন্য একজন শাসক নিযুক্ত করে দেন, একজন প্রতিনিধি নিযুক্ত করে দেন, যার অধীনে আমরা জিহাদ করবো, ইত্যাদি ইত্যাদি, অনেক কথোপকথন। তো এক পর্যায়ে নবী বললেন, আপনি পাবেন সূরা বাকারার 246, 247 নম্বর আয়াতে, আপনারা এখানে ডিটেলস পাবেন এই বনি ইসরাইলের ঘটনা, রাজা বাদশাহ বানানো। وقال لكم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে তোমাদের বাদশা বানিয়ে দিয়েছেন। তালুতকে কি বানিয়েছেন? বাদশা বানাইছে, রাজা বানাইছে, প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। এখন তারা বেঁকে বসছে। বনি ইসরাইলদের সাথে আমাদের মিল আছে, আমরাও মনে করি জনপ্রতিনিধি হবে, কারি কারি টাকা থাকবে, কোটি কোটি টাকা থাকবে, নির্বাচনের সময় দিদারসে টাকা পয়সা উড়াবে, এখন ইনভেস্ট করবে আর 5 বছরে সেটাকে ইনকাম করবে। আলহামদুলিল্লাহ কিছুটা পরিবেশ চেঞ্জ হয়েছে, আমরা দেখছি যে এখন মানুষ জনপ্রতিনিধিদেরকে টাকা দিয়ে কি করে? হেল্প করে, করে না? এই ধারাটা খুব ভালো, এটা খুব ভালো একটা অবস্থা। কিন্তু জনপ্রতিনিধি যারা, রাঘব বোয়াল যারা, তারা মনে করে যে এগুলো আমাদের একটা বিজনেস। আমি যদি এখানে 100 কোটি খরচ করি, তাহলে আগামী 5 বছরে আমি কমপক্ষে 3-4 হাজার কোটি টাকা আমি এখান থেকে কি করব? ইনকাম করব। তাদের একটা বিজনেস। তো বনি ইসরাইলের সাথে আমাদের মিল আছে। যখন নবী বললেন যে তালুত হলো তোমাদের বাদশা, তোমাদের প্রতিনিধি, এখন বনি ইসরাইল কয়, কি বলেন এটা? ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তারা বলল সে কেমনে আমাদের উপর বাদশাহী করবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, বাদশা হওয়ার জন্য আমরাই তো উপযুক্ত, আমরাই তো বেশি হকদার। কেন? আমরা মালওয়ালা, সম্পদওয়ালা। ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো সম্পদ দেওয়া হয় নাই, গরিব মানুষ। সে কি গরিব মানুষ? আমরাই ক্ষমতাদার, আমরা এলাকার, আমরা অভিজ্ঞতা আছে আমাদের। আর ছোট্ট পোয়া নাক টিপ দিলে দুধ বের হয়, সে এখনো কি এসে সে কি এমপি হবে? সে কিভাবে নেতৃত্ব দেবে? আছে না নাই? এ ডায়লগ কি নতুন না পুরান? ওই বনি ইসরাইলের ওইখান থেকে বনি ইসরাইল জাতি, তারাও একই কথা বলছে, এই কেমনে রাজা হইলো? রাজা হওয়ার হকদার তো আমরা, আমাদের অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, আমরা স্থানীয়, আমরা ঢাকাইয়ে পোয়া, ইত্যাদি ইত্যাদি, যা ডায়লগ দেওয়ার আর কি তারা দিছে। তো নবী বলতেছে, আরে মেয়া শুনো, রাজা বাচ্চা হইতে হইলে টেহা পয়সার দরকার নাই। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, নবী বললেন আমি নির্বাচন করি নাই, বরং তালুতকে নির্বাচন করছে কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস দিছে। কয়টা জিনিস? 2টা। এই 2টা জিনিস তোমাদের অন্য কারো নাই। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছেন, ওয়াল জিসম, আর তাকে শারীরিক ফিটনেস দিয়েছে। কি দিয়েছে? শারীরিক ফিটনেস। তাহলে আগে আমরা পেয়েছি কয়টা? 6টা। কয়টা পেয়েছি? 1 নাম্বার নামাজ আদায়কারী, 1 নাম্বার, 2 নাম্বার যাকাত আদায়কারী, 3 নাম্বার ভালো কাজে আদেশ প্রদানকারী, 4 নাম্বার খারাপ কাজে বাধা প্রদানকারী,
5 নাম্বার আমানতদার, 5 নাম্বার 6 নাম্বার জ্ঞানী, 7 নাম্বার শারীরিক ফিটনেস। দেখতে একটু রাজা বাদশার মতো মনে হয়। একেবারে যদি খাটো হয়, একেবারে জীর্ণ শীর্ণ হয়, তাহলে রাজা বাদশাহ হিসেবে তাকে অতটা মানায় না। এজন্য দেখেন মানুষের জীবনে বাস্তবসম্মত কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব কয়টা গুণ দেখে? 7টা গুণ দেখে। এই 7টা গুণ যার মধ্যে আছে, আপনারা প্রশ্ন করেন হুজুর ভোট দেব কাকে? জবাব হলো 7 গুণ আছে যার মধ্যে, আমরা ভোট দেব তাকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? কোরআন বলছে 7 গুণওয়ালা মানুষ। এই 7 গুণওয়ালা মানুষকে আমরা কি দেব? ভোট দেব ইনশাআল্লাহ।